বিগত প্রায় 1 মাস ধরে মায়ের কাছে যাওয়ার এত চেষ্টা করেও যখন হচ্ছিল না, হাল ছেড়ে দিয়েছি, তখন হঠাৎ করে 3 দিনের ছুটি, আর সেই ছুটিতেই তৎকালে হঠাৎ টিকিট অ্যাভেলেবেল পেয়ে দেখে, হোটেল অ্যাভেলেবেল দেখে আমরা বেরিয়ে পড়লাম মায়ের দর্শনের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে ভোর 4:25 ট্রেন ধরে পৌঁছে গেলাম শিয়ালদা। ওখান থেকে ছিল আমাদের তারাপীঠ যাওয়া, রামপুরহাট যাওয়ার ট্রেন। এই সময় তুই বাড়িতে কি করিস রে? এদিকে তাকা তাকা। আমরা খাবার টাবার কিনে নিয়ে রেডি হয়ে যাচ্ছি, ট্রেনে বসে পিকনিক করবো। তাই আমরা অলমোস্ট 1 ঘন্টা আগে শিয়ালদা পৌঁছে গেছিলাম। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল মা তারা এক্সপ্রেস 7:15, তাই খাবার দাবার টুকিটাকি নিয়ে ট্রেনে উঠে পড়েছিলাম। আমরা এত এত মানে আমরা টিকিট করিনি বলে আমরা একদম মানে টিকিটটা বলেছি আমাদেরকে দয়া করে দেন, যার জন্য কারেন্ট নেই ট্রেনে। আমরা এরকম অন্ধকারে যাবো, আবার হতেও পারে আমরা ঘুমাবো বলে লাইট অফ করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিয়ালদা স্টেশনের পরোটা আর আলুর দম। আর তুই কি খাবি দেখা? ট্রেনটা একদম অন টাইম ছিল, একদম মানে পারফেক্ট টাইমে স্টেশন থেকে ছেড়েছে আর পৌঁছেছেও আমাদের পুরো পারফেক্ট টাইমে। আর আমরা এতটা লাকি, সেদিন একদম রোদ ছিল না, একদম গরম ছিল না, মানে আমরা খুব আরামে গেছি রামপুরহাট অব্দি। 12:20 আমরা নেমে গেছি। না 12:20 না, 12:10 নাগাদ নেমেছি না। 5 মিনিট লেট ট্রেন, তবু ট্রেনের টাকা ফেরত দেয়নি। ফাইনালি আমরা তারাপীঠ। হবে না হবে না, টিকিট পাবো না টিকিট পাবো না, মা আমাদেরকে নিয়ে চলে এসেছে ফাইনালি। সম্ভাবনা কিসের সম্ভাবনা? আজকে বৃষ্টির সম্ভাবনা। একটু তাড়াতাড়ি ঢুকিয়ে দিলাম, আমার সাথে হয়ই না। 204 আমরা নর্মাল একটা ডিলাক্স রুম নিয়েছি। আচ্ছা এটা সরানো আছে, বাট রুমটার ভিউ এই যে, এখানে একটা মিরর আছে, চা বানানোর কফি বানানোর সব জিনিস আছে, এখানে একটা সুন্দর পেন্টিং আছে, এখানে দুটো চেয়ার আছে, যে চেয়ার দুটো দেখে আমি বুক করেছিলাম, আর এখানে একটা মিরর আছে যেখানে নিজেকে খুব সম্মানীয় বলে মনে হচ্ছে এই উত্তরীয়টার জন্য। আর এদিকে একটা লাগেজ রাখার ক্যাবিনেট অ্যান্ড ওয়াশরুম, যেটা মেন। এখানে একটা বেসিন আছে, আবার আমি এখানে শাওয়ার কিট আছে, বাথরুম কিট আছে, এখানে একটা শাওয়ার সেকশন আছে আলাদা, ওই টাওয়াল অ্যান্ড অল। এই যে ব্যালকানিটা আছে, এদিকে মেন রোড, এদিকে টুয়ার্ডস রামপুরহাট, আর ওদিকে আই গেস হ্যাঁ ওদিকে তারাপীঠ মন্দির। এদিকে একটা সুন্দর ভিউ আছে, ওদিকে বাকি রুমগুলোর আছে, যেখানে ওনারা যখন বেরোবে আমরা যখন বেরোবো তখন হাই হ্যালো করবো। আর পুল অ্যান্ড অল, রেস্টুরেন্ট, সব কিছুর আবার আমি সব কিছুর ভিউ পরে দিচ্ছি, কারণ আপাতত খুব। আর এখানে একটা মানুষ আছে যে আমার আমার ব্যাগ বইতে এসেছে তো ইয়া, তো ফ্রেশ হয়নি, তারপরে দেখা হবে। আর আমরা আজকে এত লাকি যে আজকে কোনো রোদ নেই, কিছু নেই, মানে আমাদের আশাটা যে এমন অল অফ সাডেন হচ্ছে, আর ঠাকুর বলছে তোদের আমি কষ্ট দেবো না, মানে দিচ্ছেই না। পুরো একেবারে বাইরে মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে না। রেস্ট নেওয়ার নেই, কিছু নেওয়ার নেই। আমরা এখন চা কফি করতে বসে গেছি। আর এখানে একটা টিভি দেওয়া আছে, যেটাতে আমি জানি না কীভাবে সিগন্যাল আসবে। তো 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 আমরা চলে এসেছি তারাপীঠ। আপাতত খুব ইয়ে ছিল, এসেই মানে টায়ার্ড হয়ে যাবো, আমাকে বলছি কি ঘুরতে যাবো না, বা বাজারে হাতে বেরোলে একেবারে লেট করে সুইমিং পুলে যদি এখন যেতে পারি তো ভালো স্নান করতে, আদারওয়াইজ এখানে করে রাত্রিবেলা পুলে নামবো, কারণ 8টা অবধি ওপেন আছে। বাট এসে দেখলাম ওয়েদারটা এত ভালো দিয়েছে আজকে যে মানে সব একেবারে ক্লান্তি, সব কষ্ট সব একেবারে চলে গেছে। এসে তো আমরা এক্সাইটেড, আমরা এখনো অবধি মানে খাটটা বিছানাটা অ্যাজ ইট ইজ আছে। আমরা একটু চা বানালাম, কফি বানালাম, আগে একটু খাই, এনার্জিটা আনি নিজেদের মধ্যে। হোটেলটার নাম বলে দিই, হোটেলটার নাম হচ্ছে সম্ভাবনা, সরি
সম্ভব না, সম্ভব না তো নাকি সম্ভাবনা? হ্যাঁ, সম্ভাবনা নাকি সম্ভব না, মানে ওদের ভাষায় সম্ভব না, কিন্তু আমরা বাঙালিরা বলবো সম্ভাবনা। ঠিক আছে, হোটেলের নাম সম্ভাবনা, সম্ভাবনা। এই সম্ভবত এতবার বললে পরে মানুষের মানে এই ভিডিওটা দেখতে দেখতে হোটেলটা সার্চ করার ইচ্ছাই চলে যাবে। আচ্ছা, আমি হোটেলের ওয়েবসাইট ইয়েটা এখানে লিঙ্ক অ্যাড করে দেবো কোন ভিডিওর এন্ডে। মেক মাই ট্রিপ থেকে ইয়ে করতে পারবে, বুক করতে পারবে, আদারওয়াইজ গুগলে সার্চ করে ওদের নাম্বার পেয়ে যাবে। কারো যদি লাগে আমাকে বললে আমি দিয়ে দেবো। আমরা মেক মাই ট্রিপের থ্রু বুকিং করেছি, আর খুব ভালো। ওদের চেকিং টাইম দুটোই লেখা ছিল, বাট ওরা আমাদেরকে তাড়াতাড়ি করতে দিয়েছে, কোনো ব্যাপার না। আর মানে ওদের কাছে কোনো ব্যাপার না। আর প্রাইসটা একটু হাই, একটু কস্টলি, বাট প্রাইস ওয়াইজ এখানকার কোয়ালিটি বলো বা সব কিছু বলো একদম A1। আমাদের লাঞ্চ এসে গেছে, লাঞ্চ করেই আমরা যাব। এখানে আছে একটা ভেজ ফ্রাইড রাইস, একটা আছে খুব গরম চিকেন মাঞ্চুরিয়ান, এখানে আছে স্যালাড, এখানে আছে লবণ, আমি চাই মাছ আর দেবে এটা, আমি তাই ভেবেছিলাম। এখানে আছে সল্ট, আর এখানে আছে খুব বড় একটা রুটি। খুব বড় একটা রুটি। এখানে আছে এমা রুটি কোথায়? ও বাটার দিতে বলছেন, বুঝছেন? বাটার শুকিয়ে একটা বাটার তন্দুরি, বাট এটা তো তাওয়া রুটির মতো দেখতে। আমি তো বাটার তন্দুরি রুটি ছিল তো? হ্যাঁ। হ্যাঁ, তো রুটিই তো। না, তাওয়া রুটি আলাদা, তন্দুরি রুটি আলাদা লেখা ছিল ওখানে। তাওয়া রুটি নিতাম না, তাহলে তাওয়া রুটি আলাদা ছিল। আচ্ছা ঠিক আছে, যাই হোক। কোরিয়ানটা চিকেনটা নেবো। তুই তো ধন্যবাদ খুব ভালো খাস, কিন্তু বলছে হবে না ম্যাম এখন। এদের এখানে স্পেশালি হচ্ছে কুম্ফু চিকেন। না, পেটের মধ্যে কিছু যদি কুম্ফু দিত না, তখন। কুম্ফুটা আর বাকি যে দুটো চিকেন আছে খুব নাকি স্পাইসি হবে, লেখাই আছে। বাচ্চা মানুষ আছে তো সাথে একটা, গালে জল নাল ধরে গেছে। না আমি বেশি কথা বলছিলাম বলে। চুপ কর। এই দেখ লেবু দুটো আমার, জানি না কি দিয়ে খাবো। আর শসা দেয়নি। প্লেট খেয়ে নেবো। ম্যাজিক দেখাবো, ম্যাজিক পড়লে না আমার সব ভেঙে যায়। সবকিছু ডান, খাওয়া দাওয়া করেছি, সব খেতে পাইনি রেখে দিয়েছি সবকিছু করে। আর আমরা রেখেছি কেন বলছি, এই যে আমরা রেখে দিয়েছি কারণ এর মধ্যে, ও সরি এটা আটকানো, এর মধ্যে না এই যে লেবুটা আছে, আর এখানে সল্ট আছে, লবণটা আছে। আমরা রাত্রিবেলা লেবু লবণের জল করে খাবো, আর সুগার ফ্রি দিয়ে তাতে চিনিও মিশিয়ে দেবো। যাচ্ছি আমরা পুলে, মানে বাড়ি থেকে বলে এসেছি আজকে কিছু হবে না, টায়ার্ড হয়ে যাবো এই ওই। আলটিমেটলি এখানে এসে সব টায়ার্ডনেস চলে গেছে, মানে এই এক্সাইটমেন্টটা অন্য হয়ে লাগে। কোথাও দীঘা ফিঘাতে কেউ ফিল করিনি। আগের বার যখন আমরা দীঘা গেছি তখনও টায়ার্ড হয়ে পড়েছিলাম, মানে সেভাবে ঘুরতেই পারিনি লাস্টবার। কিন্তু এবার ভগবান বলছে তোদের আমি টায়ার্ড হতেই দেবো না, তোরা বলছে। হ্যাঁ, ওয়েদারও খুব ভালো এখনো অব্দি, মানে মেঘলা ঠিক না, রোদ নেই, আবার মেঘ বা বৃষ্টিও নেই, তো সবকিছু তো এখন অব্দি লাকওয়াইজ চলছে। ও খুলজা সিম করে লিফটের দরজাটা খুলে দিল, কারণ আমরা পুলে যাচ্ছি। প্রচুর সারা রাত ঘুমাইনি, যেখানে আমরা মানে 1টা 2টো 12টা কি বাড়িতে থাকলে আমরা 1টা 2টো ঘুম থেকে উঠি। এখানে একটা কি আটকে দিয়েছে, জিমটা বন্ধ করে দিয়েছে আমাদের। তো আমাদের পুলে যেতে হবেই, পুলটা দেখাচ্ছি তোমাদের। আর লাকিলি পুলে এখন কেউ নেই, মানে আমরা দুজন শুধুমাত্র পুলে। এই যে পুলটা বন্ধ হয়ে গেছে, ওইটা অন করে দেবে। ওই ছাতাটার উপর থেকে পড়ে, ব্যাঙের ছাতাটার উপর থেকে জলটা পড়ে। আর এখানে একটা ফটো সেশন করবার খুব সুন্দর জায়গা, রাস্তা ওদিকে হোটেল। ও 5 মিনিট ধরে সাঁতরে আমাকে বলছে এগোচ্ছি, দেখছি অ্যাকচুয়ালি গিয়েছে, কষ্ট হয়ে গেছে। আমরা সাঁতার শিখতে তারাপীঠ এসেছি। ভুলে গিয়ে এত দাপাদাপি করেছি, এত কিছু করেছি, সেগুলোর ভিডিও নিতে পারিনি। এসে আমরা পুরো এরকম হয়ে যাচ্ছে। এতক্ষণ বলছিলাম এনার্জি আছে, এখন আমাদের বেরোনোর কথা, এখন আমাদের এরকম হয়ে যাচ্ছে, তাই না? তোর হচ্ছে না? একটু কম লাগছে না? তাহলে আমার মনে হয় পেঁয়াজগুলো কাটা রয়েছে বলে আমার চোখটা এরকম করছে। আপাতত বসে আছি, এবার রেডি হবো, তারপর বেরোবো, তাই তো? বেরোবো না? তোমার গান চলছে তো। প্রচুর ঘুম পাচ্ছিল, কিন্তু মনকে শান্ত করে আমরা উঠেছি।
না ওর ঘুম পাচ্ছিল না, আমার পাচ্ছিল, কারণ এরপর আর মানে খোলা থাকবে না সব কিছু, এখানে অনেক রাত অবধি সব খোলা থাকে না। আর সেকেন্ডলি আমাদের অনেক কিছু কেনাকাটি করবার আছে, সেগুলো কিনতে হবে। বাট স্যাড পার্টিস, আমি পুরো রেডি হয়ে যাওয়ার পর, পুরো লুকটা ভাবার পর, সব কিছু করার পর কানেরটা আমার ভেঙে গেল। তো আমি সেট করে ফিঙ্গার রিংটা পরে রেডি, সব কিছু রেডি, শুধু আমার কানেরটা নিয়ে। তো আমাকে রাস্তায় গিয়ে এখন কিনতে হবে, কিনে নিতে হবে একজনের থেকে। তো বেরিয়ে গেছি আমরা এখন ঘোরাঘুরি করতে। আর এটা মিথ্যে কথা যে সব কিছু বন্ধ হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ আমরা এসে আবার সুইমিং পুলে নামতে চাই। এখান থেকে টোটো পাওয়া যাবে মন্দিরে? হ্যাঁ পেয়ে যাবে, একটু দাঁড়ান। এখানে এসে কোনটা ছেড়ে কোনটা নেব, আর বাচ্চাদের এই যে ঝুড়ি, ওই দেখ, যারা ভিডিওটা দেখবে তারা হয়তো প্রায় অলমোস্ট সবাই এসেছে, সবাই জানে এখানে কেমন কি দোকান। কাকাতু প্যারা আচার, হ্যাঁ, তবু ব্লগে দেখাচ্ছি কারণ আমি ফার্স্ট টাইম। ওই পদ্মের মালাটা বেশি ভালো লাগছিল। তো আপাতত আমরা মানে এত জায়গায় ঘুরেছি, এত সুন্দর সুন্দর জায়গায়, এখানে এসে পাগল হয়ে গেছি, এত ভালো লাগছে। মন্দিরে ঢুকে হঠাৎ দেখলাম ওই টাইমটাতে, মানে আমরা যখন গেছি তখনই সন্ধ্যা আরতির সময়। আর লাকিলি আমরা এমন একটা জায়গায় পেয়ে গেছি, সেটা একেবারে মন্দিরের দরজার, মানে মায়ের মুখ দেখার যে দরজা, সেটা একদম সামনাসামনি। মানে আমার কোনো এক্সপেকটেশন ছিলই না সেদিন মার দর্শন পাবো, পরের দিন পুজো দেওয়া ছিল, তো লাকিলি পেয়ে গেলাম। আর ওখান থেকে একটু শ্মশান গেলাম, কিছুটা ঘুরলাম, কারণ পরের দিন পুজো ছিল, তো তাড়াতাড়ি ফিরতে হতো। লাঞ্চ খেয়ে এত বিধ্বস্ত যে বাঙালি ভাত ছাড়া চলে না, তাই আমরা এখানে ভাত, আলু ভাজা, আলু পোস্ত, শুক্তো, ডাল, পাঁপড় আর মাছ দিয়ে খাচ্ছি। ওই দুপুরবেলায় রাইসটা ভালো লাগে, রাতে আর না। আমরা তাড়াতাড়ি ফাইনালি আমাদের সারাদিন শেষ, এবার সিরিয়াসলি টায়ার্ড। তাও বলবো, হোটেলে খেতে বসে মাথা ওখানেই ঠুকে দিচ্ছিল যে ও যে রুম অবধি হেঁটে এসে বসবে এই চেয়ারে, আমি এই চেয়ারে বসার কথাই বলেছিলাম, এই চেয়ারে এসে বসবে, ওর সেটুকু এনার্জি নেই। এখন এসে বসে বসে চেঞ্জও করেনি, খেলা দেখছে। হ্যাঁ, আইপিএল আমাদের কাছে এত ইম্পর্টেন্ট যে আমরা তারাপীঠে এসেও তাড়াতাড়ি রুমে এসেছি। ফেভারিট না আমার, কিন্তু ভালো লাগে। একদিন ছিল না, পুরো ফেভারিট বলিস না, পছন্দের কিন্তু ফেভারিট ছিল না। আরেকটা কথা, এত কথা বললাম বলে ক্লিয়ার করে দিচ্ছি, আমরা বেটিং করি না, খেলা দেখতে ভালো লাগে তাই খেলা দেখি। যাকেই বলি খেলা দেখতে ভালো লাগে আইপিএল এতে, সবাই বলে তোমরা বেটিং করো। একেবারে চেঞ্জ করে ওই জায়গাটা আমাদের জন্য ওয়েট করছে, ভাব করে গিয়ে বসবো, হাট করে শুয়ে পড়বো, কালকে আবার ভোরবেলায় পুজো দেওয়া আছে। টাটা।